মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে তখন সে বারবার পড়ে যায়, বারবার উঠে দাঁড়ায়, সামনে এগোতে চেষ্টা করে। কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায়। চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে তাহলে সে তার সাথে ধাক্কা খায় না, সে পথ বদলে নেয়। কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয়, আর সেই বাধা সে পায় ছোট ছোট পাথরের দ্বারা। তাদের ওপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায়। এই ছোট ছোট পাথর হলো আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা, সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি। আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে, কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায়। যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন। ভুল হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে। ভুলটা বুঝুন, সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন। যখন আপনি এটা করতে শিখবেন তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন। আর যখন পৌঁছে যাবেন তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। গোবর্ধন পর্বতের সাথে আমার সম্পর্ক কেমন আপনারা জানেন। অনেকদিন আগে যখন আমি ছোট ছিলাম, একদিন আমি আর বাবা গোবর্ধন পর্বতে ওঠার চেষ্টা করছিলাম। আমি ক্লান্ত হয়ে পড়লাম আর আমি বাবাকে বললাম যে বাবা, আমাকে আর কতটা উপরে উঠতে হবে, আর ক পা যেতে হবে, আর কত উঁচুতে উঠতে হবে, আর কত সময় লাগবে। তখন বাবা হাসলেন। উনি আমার কাঁধে হাত রাখলেন আর আমাকে বললেন যে এটা আন্দাজ করতে যেও না যে আর কত সময় লাগবে, এটা মাপতে যেও না যে আর ক পা সামনে এগোতে হবে। শুধু এই যাত্রাপথের আনন্দ উপভোগ করো আর সামনে এগোতে থাকো। যদি এটা করতে পারো তবেই নিজের লক্ষ্য লাভ করতে পারবে। এটা কিন্তু আমাদের জীবনের সাথেও ঘটে। আমরা চিন্তিত হয়ে পড়ি যে এখনো আর কতটা সামনে এগোতে হবে, আর কতটা চেষ্টা করতে হবে, কতটা পরিশ্রম করতে হবে, আর কত সময় লাগবে নিজের লক্ষ্যে পৌঁছতে। এই চিন্তা ত্যাগ করুন, নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান আর এটা ভাবুন যে আরো কত শ্রেষ্ঠ কর্ম করতে পারি সামনে এগোনোর জন্য, আর কত তীব্র গতিতে আমি সামনে এগোতে পারবো। সামনে অগ্রসর হওয়ার এই যে যাত্রা বড়ই সুন্দর, এটার আনন্দ উপভোগ করুন। বাবার এই শিক্ষার কারণে আমি গোবর্ধন পর্বত হাতে তুলতে পেরেছি। দিনের শেষে এটা আপনার উপর নির্ভর করছে যে নিজের পর্বতরূপী লক্ষ্যকে আপনি নিজের হাতের মুঠোয় ধরে রাখতে পারবেন নাকি নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের আরো একটি শত্রু হলো অহংকার। যদি আপনি এমন কোনো বস্তু অর্জন করেন যা মূল্যবান, বা এমন কোনো সাফল্য যা হয়তো অনেক মানুষ লাভ করতে পারেননি, তা নিয়ে যদি আপনার অন্তরে অহংবোধ জন্ম নেয়, তাহলে এই অহংকার আপনার শত্রু নাকি মিত্র তা নির্ভর করছে আপনার বিবেকের ওপর। এবার ধরুন আপনি অত্যন্ত শক্তিশালী ব্যক্তি আর আপনি অহংকারী হয়ে গেলেন, আর আপনি যদি তখন বিবেকবোধ প্রয়োগ না করেন আর সেই শক্তির অপব্যবহার করে অনুচিত কর্ম করতে থাকেন, তাহলে আপনার সাথেও সেটাই হবে যা মামাশ্রী কংসের সাথে হয়েছিল। কিন্তু যদি আপনি অহংকার করেন নিজের ভালোবাসা নিয়ে, নিজের সমর্পণ নিয়ে, যে যাদের আমি ভালোবাসি তাদের জন্য আমি নিজের যা কিছুই আছে সব কিছু সমর্পণ করে দেব, তাহলে আপনি দধিচির মতো মহান হয়ে উঠতে পারেন। তাহলে এই অহংকার যা এই সমস্ত সংসারের গতিকে বাধা দেয়, তাকে নিজের বন্ধু করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো এক সময়ের ঘটনা, মাটির নিচে ছিল জল আর মাটির ওপর ছিল একটা বৃক্ষ, আর সেই বৃক্ষে ছিল একটা পাতা যা আকাশকে স্পর্শ করত। যখনই কোনো ব্যক্তি আসতেন সেই পাতাকে দেখে তার প্রশংসা করতেন। তাই বলে আকাশে সোনার মেঘ কত ছবি আঁকে আপনার নাম কভু লিখে নাহি রাখে। অর্থাৎ প্রতিনিধি ওই বৃক্ষের পাতাকেই মনে করা হতো, সব প্রশংসা ওই পাতাকেই করা হতো।
যেখানে চোখের আড়ালে থাকা সেই জল মাটির নিচে থেকে নিঃস্বার্থভাবে নিজের কাজ করে যেত, সেই বৃক্ষকে শক্তি প্রদান করত। কয়েকদিন পরে সেই পাতার অহংকার হতে শুরু করলো। সে ভাবতে শুরু করলো যে আমিই হলাম এই জলের অস্তিত্ব, আমি আছি সেই কারণেই এই জলের কথা স্মরণ করা হয়। আর কিছুদিন পরে সেই বৃক্ষ সেই জল শোষণ করা বন্ধ করে দিল এবং সর্বপ্রথম মৃত্যু হলো সেই পাতার। সেই পাতা যা আকাশকে স্পর্শ করছিল তা ঝরে মাটিতে পড়ে গেল। আর প্রত্যেক ব্যক্তি তার ওপর দিয়ে হেঁটে চলে যেত, তাকে দেখে আর কেউ প্রশংসা করত না। সেই জন্য জীবনে কখনো অহংকার করবেন না, বিশেষ করে তাদের কখনো অহংকার প্রদর্শন করবেন না যাদের কারণে আপনি সাফল্য লাভ করেছেন, যারা আপনার জীবনের আধার। চিরকাল তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন, তাদের সাহায্য করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূর্য এই সংসারকে আলো প্রদান করে। সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয়, তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ। সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয়। মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয়, তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত, মেঘের গতি অবরুদ্ধ করে দেয়। এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে, তাহলে সেই অহংবোধ ভঙ্গ করে একটি মূষক, সেই বিশাল পর্বতে একটি ছিদ্র করে দেয়। এবার যদি মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয়, তাহলে জল তার অভিমান ভঙ্গ করে, সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে। আর যদি জলের মনে অহংবোধ জন্ম নেয়, তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে, জলের অহংকার ভঙ্গ করে। আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয়, তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে। এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। আমাদের সবার মধ্যেই কিছু বিশেষ গুণ আছে, আর সবার মধ্যে কোনো না কোনো দোষও আছে। এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয়? কেউ একে অপরের সাথে লড়াই করে না, একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না, শুধু নিজের কর্ম করে। সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয়। মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায়, আবার নির্মিত হয়। পর্বতের সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে, আর তারপরে তা ধারা হয়ে প্রবাহিত হয়ে যায়। এইসব কি? এইসব একটা সম্পর্ক, একটা চক্রের মতো। সবাই একসাথে নিজের কর্ম করে, তাই এই চক্র আবর্তিত হয়। এটা আমাদেরও করতে হবে, একসাথে মিলে কাজ করতে হবে। কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না, কাউকে ছোট মনে করলে হবে না। এটাই করতে থাকুন, সবাই মিলেমিশে কর্ম করুন। প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।